আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি আমার ছাদ বাগানে। আমার মতো কে কে ছাদ বাগানে কচুর শাক লাগাই খাইতে পারেন কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ছাদে থেকে আমি অনেক রকমের শাক খাই, শুকরিয়া। তো এখন আমি কচুর শাক তুলতেছি, আপনারা দেখতেছেন। আমার এখানে লইছের শাক, কচুর শাক সব কিছু মাশাল্লাহ হয়। তো আমার কচুর শাকগুলো তোলা হয়ে গেছে। এই যে দেখেন কতগুলা কচুর শাক হয়েছে। এই কচুর শাকগুলো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আবার এখানে আমরা যে আম খাই বিচি ফেলছি, এখানে আমের গাছও উঠে গেছে। তো এখানে তো আসলে আম গাছ সম্ভব না। তো এদিকে আমি রান্না করতে চলে আসলাম কচুর শাক নিয়ে। তো এখন আমি মাছগুলা হাফ ভাজা করব, এই জন্য মশলা সব কিছু দিয়ে আমি মাখাই নিলাম। মাখাই তারপরে ভাজা করে ফেলবো। হাফ ভাজা না করলে ভালো লাগে না, কেউ খাইতে চায় না। এই জন্য আমি মাছ রান্না করার আগে একটু হাফ ভাজা করে নিই। তো এখন আমি তেলে ছাড়িয়ে দিচ্ছি হাফ ভাজা করার জন্য এক একটা করে করে। সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে হাফ ভাজা। এখন আমি রান্না করার জন্য এখানে তেলের মধ্যে রসুন পেঁয়াজ এগুলা দিয়ে দিলাম, তেলে ভাজতেছি এগুলা। এখন আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসের মধ্যে এবার মশলা সব কিছু দিয়ে দিব। হলুদ, মরিচ, মশলা গুঁড়ি, লবণ সব কিছু একসাথে দিয়ে এখানে ভেজে নিব। মশলার গুঁড়ি তো এখন সবগুলা দেওয়া শেষ। এবার আমি একটু কষিয়ে নেব। আমার কষানিটা হয়ে গেছে। এখন আমি কচুরছড়া আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এগুলারে আমি আগে একটু হালকা ভেজে নিলাম। সবজিগুলা কচুরছড়াগুলা হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এগুলাতে কষানি হয়ে যাবে। এখন আমি মাছটাও দিয়ে দিলাম এর সাথে, কষানি হয়ে যাবে। মাছ, কচুরছড়া, আলু সব একসাথে ওই পরিমাণ জল দিয়ে দিছি। এইদিকে আমি এই যে মরিচগুলো দেখতেছেন, এগুলো আমি আমার ছাদে গাছ থেকে নিয়ে আসছি, কারণ আমার বাজারের কাঁচামরিচ নাই, শেষ হয়ে গেছে। কচুর শাক রান্না করার জন্য তো কাঁচামরিচ লাগবেই। তো এই জন্য আমি আমার ছাদে থেকে নিয়ে আসলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায়। তারপরে আমার কচুরছড়া, মাছ এগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমার বাকি আছে আর কচুর শাক। কচুর শাকের জন্য আমি এদিকে তেলের মধ্যে চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে ভেজে নিলাম। এখনও মশলাপাতি দিই নাই, এই যে এখন দিচ্ছি। মশলার গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লবণ দিব। এটাতে তো আর মরিচের গুঁড়ি দেওয়া যায় না, তো কাঁচামরিচ দিয়েছি, যেহেতু মরিচের গুঁড়ি দেওয়া লাগবে না। আর বিশেষ করে মরিচের গুঁড়ি তো দেও না এই কচুর শাকের মধ্যে বা অন্য কোনো শাকের মধ্যে দেয় না।
তো এখন আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি শাকগুলা দিয়ে দিলাম। অনেকগুলা শাক হয়েছে মাশাল্লাহ। আমরা একবেলা তো খাইতে পারবো সবাই। আমরা ফ্যামিলিতে 4 জন আছি, মা বাবা আমার ছেলে আমি, আমাদেরকে হয়ে যাবে একবেলা। আর কচুর শাকটা আসলে 2 বেলা, কচুর শাক কেন যে কোনো শাক খাওয়া যায় না 2 বেলা। আমার শাকটাও রেডি হয়ে গেছে, রান্না শেষ। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, মজাও হয়েছে। আমি একটু খেয়ে দেখছি, কচুর শাক অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।